নমস্কার সবাইকে, নিয়ে আসলাম আরেকটি ব্লগ। দেখতে থাকুন ভিডিওটা। আমরা গিয়েছি সীতাকুণ্ডতে মেলার মধ্যে ঘোরার জন্য। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, কি করছে না করছে সব আপনাদের দেখাচ্ছি। তো আমরা মেন রোডের ওইখান থেকে হাঁটতে হাঁটতে সোজা ভিতরে ঢুকছি, যেহেতু মেলা উপলক্ষে ভিতরে গাড়ি যায় না ভিড়ের মধ্যে। তো আমরা হাঁটতে হাঁটতে ঢুকছি। আমাদের সাথে আমার দেবর গিয়েছিল, সজল দাদা। তো মেলাতে স্বাভাবিকই প্রতিবারের মতো মেলা বসে, বিভিন্ন রকমের জিনিস ওঠে। তো আমরা সব ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। এটি হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো মেলাতে ঢুকতে ঢুকতে দেখছি অনেক রকমের খাবার আছে। ওর গার্লফ্রেন্ডের নামের উপরে আমার এখানে ভালো ভালো লেহেঙ্গা ছিল। এগুলো কি লেহেঙ্গা? এগুলো এখানে অনেক ভালো ভালো ডিজাইনের 30 টাকা ধরা দিবি। এই আমার ভাই সজল টানটি নিয়ে ফেলেছে। ভাই, মেয়েদেরকে নিয়ে কখনো মেলায় আসবেন না, দেখবেন আপনার পকেটের টাকা সব চলে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে ব্যাসকুণ্ডের এখানে চলে এসেছি। এখানে সবাই মিলে স্নান করবো। চলে আসছি। তারপরে আপনারা দেখেন গাইস, ওই আকাশ কই, আমার বডি কোথায়? ওদিকে দেখা যাচ্ছে। চলে আসছি আমরা ইয়াতে ব্যাসকুণ্ডের সামনে চলে আসছি। তোতে করছো না বাড়িতে? দেখি এদিকে দেখি। ও আদি বলা তুই তোরা ভাই গিয়ে না না আরেকটা দিয়ে না, এটা দেন, এর পাশেরটা দেন। দিছি তাই ওটা লাগে দেন না, ওটা দেন। ভালো আছেন নি? দেখি এদিকে দেখো। আমরা তিলক লাগিয়ে নিয়েছি কপালে। এই তো তারপর এখন যাব মহাদেবের উদ্দেশ্যে। এই তো আমরা চলে এসলাম ভৈরব বাড়িতে। ভৈরব বাড়িতে এসে একটু মহাদেবকে স্নান করিয়ে নিলাম। হরে হরে বলো, আমি মহাদেব, চলে আসছি। সবার মঙ্গল করুক, কোথায় চলে আসছো তুমি? পাহাড়ে? সবার মনের আশা পূর্ণ করুক। এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মা সীতার যেখানে বসে পাটায় বেটেছিল ওইখানে। তো আদিত্য খুবই খুশি। আদিত্যকে ফার্স্ট টাইম কোথাও দূরে জায়গায় আনতে পেরেছি, সে খুব খুশি ছিল। তো আমরা চলে এসেছি মা সীতার যেখানে বসে পাটায় বেটেছিল। এখানে মা সীতার মূর্তি আছে। একটু টাকা দেন তো। তো আমরা মায়ের মন্দিরে এসে প্রণাম করে নিলাম। খুবই সুন্দর মায়ের মন্দিরটা, আপনারাও দর্শন করে নিন।
এইটি হচ্ছে মা সীতার স্নানের কুণ্ড, হয়তো বা অনেকেই জানেন না। এখান থেকে এটা হচ্ছে সীতাকুণ্ড মায়ের নামটা পাটা। দেখুন আপনারা। তৈরি হয়েছে। তারপর একটু সামনে হেঁটে যেতে দেখা যাচ্ছে মা সীতার যে পাটায় বসে বেটেছিল, এই যে মা রাম সীতার লক্ষ্মণের পাটা। স্নানের দেখা যাক তাহলে। আসলে অনেকবার আসছি কিন্তু এখানে আসা হয়নি। প্রথম কমে আচ্ছা কত দূর তুলে নেবো? জুতো নিয়ে আসবেন না কুণ্ডতে, জুতো বাইরে রেখে আসেন। জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম প্রতীত প্রাবণ, জয় সীতারাম, জয় শ্রীরাম। আমার ছেলে আঙ্কেলের রং সব নষ্ট করে দিচ্ছে। ওর জন্য হলে তারপর আমরা চলে আসলাম মা ভবানী মায়ের কাছে। খুবই সুন্দর মায়ের মূর্তিটি। কুড়িয়ে নিলাম গাছটা থেকে। আসতে পর্যন্ত খালি বলছি একটু পরে খাবো। ধন্যবাদ। সজল আদিত্য এই ডুল্লি এই তো এখানে রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে। তারপর রয়েছে মা অন্নপূর্ণা শিব মন্দির। তারপর আছে সত্যনারায়ণ ঠাকুর। তারপর এখানে আছে আমার ভোলা বাবা ভোলেনাথ, খুবই সুন্দর মূর্তিটি। এই তো এখানে আরেকটি শিব মন্দির রয়েছে, বিগ্রহ মন্দির। আমি একটু বাবাকে জড়িয়ে দিলাম, শিব বাবাকে চেষ্টা করলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে দেখছি এখানে পাহাড়ের চিরতা খেলে রক্ত পরিষ্কার হয়। সারাদিন ব্যবসা করার পর ঘুমিয়ে পড়েছে আমার ভাইয়ের পেখানা কষা। তার জন্য আমি এখনো নিছি আমার ভাইয়ের পেখানা যেন ঠিক হয়। আমার ভাইয়ের পেখানার রাস্তা সমস্যা আছে, কষ্ট কা শূন্য ওর পেখানা কষা। মেলায় এসে অনেক কিছু টুকিটাকি কেনা হয়ে যাচ্ছে। সবই প্রাকৃতিক জিনিস কিনছি, এখনো মেলা ঘুরি নাই। ভিডিওটা দেখতে থাকুন। মন্দিরের কাজ যেন আমরা শেষ করতে পারি, সব করতে পারি আগামী বছর থেকে। সেই জন্যই আপনাদের কাছে আমরা বিনীত প্রার্থনা জানাচ্ছি যে ঠাকুরের মন্দিরের জন্য দান করুন। আপনার এই দান বিফলে যাবে না, দাদারা আমাদের এই দান বিফলে যাবে না। আমরা পারি না, আমরা নিজেও পারি না একটা মন্দির তৈরি করতে, আমার সামর্থ্য নেই। তাই আমরা 10 মিনিট করি কাজ আর এই দিদি মহিলা। আমরা যেহেতু মন্দিরটা করতেছি, এখানে কোনো লজ্জা নেই, কিছু নেই। আপনাদের আমাদের যা আছে, দাদারা, আমার দাদা একজন আমরা এখন দুপুরের খাবার খাবো, দেখতে থাকুন ভিডিওটা। চলে এসেছে আমাদের মাঝে পরি। ওরে অনলাইনে
ভিডিওটি এ পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।